পবিত্রতা, রমজানের পবিত্রতা সম্পর্কে সমলি ওয়ান আজিবি, এখানে রোজার ব্যাপারে একটা ছোট্ট ব্যাপার বলে দিয়েছে। এই দেখেন, করোনাতে যারা ইন্তেকাল করেছে, যাদের ফুসফুস দুর্বল ছিল, তারাই করোনাতে আক্রান্ত হয়েছে, মারাও গিয়েছে। যাদের ইন্তেকাল কবালিকা ছিল সেটা তো আর বিষয় না, কিন্তু গবেষণা এসেছে, এক সায়েন্টিস্ট বলতেছে একটা সময় থেকে আরেকটা সময় পর্যন্ত 12-13 ঘন্টা 14 ঘন্টা যদি কেউ না খেয়ে থাকে, তার ভিতরে প্রত্যেক দিন যে খাবার খাচ্ছে, যেটা পয়জন হচ্ছে শরীরের মধ্যে ক্ষতিকারক, যেটা ব্লাড তৈরি হয়, দেখবেন রক্তর আগে পানি বের হয়, ওটা হলো ক্ষতিকারক। ওটার জন্য হিজামা ছিল, নবীজি প্রত্যেক হাদিসের মধ্যে এসেছে বুখারীতে, প্রত্যেক বছরে একবার ওই রক্ত বের করতেন। বের করে হযরত আম্মারকে বলেছিলেন কিন্তু যে তুমি এই রক্তটা কোথাও ফেলে আসো, যাতে জমিনও না দেখে আসমানও না দেখে। কিছুক্ষণ পরে হযরত আম্মার ঘুরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ফেলে দিয়েছি। বলে কোথায়? বলে জমিনও দেখে নাই, আসমানও দেখে নাই, ইয়া রাসূলুল্লাহ খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ বলবেন না? বলে আম্মার, তোমাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আমাকে এবার বলেন, রক্ত খাওয়া হারাম না হালাল? হ্যাঁ, এখন এখানে মধ্যে হাদিস কুদসির মধ্যে যেরকম ভাবে হাদিস আসছে রক্ত হারাম, প্রস্রাব হারাম, কিন্তু সাহাবারা উম্মে আয়মান প্রস্রাবও পান করেছেন, আম্মার রক্ত পান করেছেন। এই কিতাব কোথা থেকে আসলো? সাহাবাদেরকে জিজ্ঞেস করি, সাহাবারা একটা উত্তর দেয়, এটা ইশকের কিতাব, এটা দুনিয়াতে পাবা না। আওয়াজ দেয়, এটা আশিকদের অন্তরে থাকে, যেটা কোরআনের নির্যাস বলা হয়। আমি ওদিকে গেলাম না, বলতে গেলে অনেক ওই সাইডে চলে যাবে। আমি যেটা বলছিলাম রোজার ব্যাপারে, হুকুকের ব্যাপারে, আপনার ফায়দা আমার ফায়দা, খোদার ইজ্জতের কসম, 12-13 ঘন্টা 14 ঘন্টা সায়েন্টিস্ট, নোবেল প্রাইজ প্রাপ্ত, সে নোবেল প্রাইজও পেয়েছে এটার উপরে। গবেষণা যখন দেখিয়েছে এক টাইম থেকে আরেক টাইম পর্যন্ত না খেয়ে থাকলে ভিতরে এক ধরনের পাকস্থলীর মধ্যে দেখবেন ক্ষুধা লাগলে কামড়াতে থাকে। আওয়াজ দিচ্ছে না বাবু? আমার কথা কি বোঝা যায় না? শেষ হাদিস আমি বলে শেষ করে দিচ্ছি। দেখবেন কামড়াতে থাকে ক্ষুধা লাগলে, ওটা এক ধরনের অ্যাসিড বলা হয়, যেমন এক ধরনের পোকার মতো অ্যাসিড এগুলো। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড বলা হয় সেগুলোকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সায়েন্টিস্ট, মেডিকেল সায়েন্স বলছে ওটা খাবার না পেলে আপনার পাকস্থলী কামড়াতে থাকে। কিন্তু 12-14 ঘন্টা যদি না খেয়ে থাকেন, সায়েন্টিস্ট বলতেছে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলি আপনার মধ্যে পচে থাকা গোশতগুলি, মাংস যেগুলো হয়েছে দেহের মধ্যে, ওগুলো খেতে থাকে, ওগুলো টেনে টেনে খেতে থাকে, আপনার রোগ বালাইগুলি টেনে টেনে খেতে থাকে। যা আপনার মধ্যে হয়েছে, বাড়তি হয়েছে, আল্লাহ যা দিয়েছে তার উপরে বাড়তি যা আপনি খেয়ে বানিয়েছেন, মুরগির গোশ, গরুর গোশ খেয়ে, এখন এগুলো যখন বানিয়েছেন বলতেছে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলি ওই পোকাগুলি খেয়ে সব নাই করে দেয়। 12-14 ঘন্টা পর্যন্ত মুসলমানের কাছে যখন এই ব্যাপার আসলো, মুসলমান ইমাম হাসতেছেন, বলে হায় রে, তোমরা যেটা এখন গবেষণা করা 15-10 বছর পেয়েছো, আমার আমিনা লাল বাবা আব্দুল দুলাল, আল্লাহর পেয়ারা হাবিব মক্কা মদিনার অলিগলিতে ওই নুসকা শিখে গিয়েছে। সমলি ওয়ান আজিজ বিহি, বান্দা তুমি 30 দিন রোজা রাখো। ওই মেডিকেল সায়েন্স গবেষণা করনেওয়ালা ডাক্তারকে জিজ্ঞেস করা হলো, আপনি এই 12-14 ঘন্টা কয়দিন করতে হবে? বলে 25 থেকে 30 দিন। এভাবে যদি বছরে বান্দা না খেয়ে থাকে 12-14 ঘন্টা, এক সময় থেকে আরেক সময় পর্যন্ত, তার ভিতরের রোগ বালাই এইভাবেই নিমিষ হবে, আর ক্যান্সার হবে না, আলসার হবে না, আর কোনো বড় বড় ডায়াবেটিস রোগ হবে না, সে সুস্থ হয়ে যাবে। ইমাম আশিকে রাসূল জবাব দিচ্ছেন, উম্মত জবাব দিচ্ছে বড় বড় ডক্টরকে, বলে তুমি 10-15 বছরে যে গবেষণা করে পেয়েছো সেটা 1550 বছর আগে, 1450 বছর আগে মক্কার মদিনার বাড়িগলিতে কামলিওয়ালা নবী শিখে গিয়েছে। 14 দিন নয়, 15 দিন নয়, 30 দিন তুমি সিয়াম সাধনা পালন করো। যখন তুমি নামাজ 2 রাকাত সেজদা আদায় করতে যাচ্ছ রব্বে করিমের কাছে ঈদুল ফিতরের সুরতে, মনে রাখো ওই ঈদুল ফিতরের শুভেচ্ছা তোমার জন্য, ওই খুশি তোমার জন্য। বান্দা 11 মাস খেয়েছিস, রোগ বালাই হয়েছে, 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে না খেয়ে আল্লাহকে রাজি করেছিস, আল্লাহ নিজে সেটার প্রতিদান দিচ্ছে। সমলি ওয়ান আজিবিহি, রোজা আমার, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। নামাজ, হজ, যাকাতের ইবাদতের কোন প্রতিদান আল্লাহ বলেন নাই। বান্দার ক্ষেত্রে যখন দিয়েছে, নবীর উম্মতকে এটা দিয়েছে যে তোহফা দিচ্ছি, 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আদায় করে কোলাকুলি কর। তুই 30 মাস 30 দিনের পরে এই 11 মাসের মধ্যে যা রোগ বালাই হয়েছে সব নিমিষ করে দিয়েছি আমি আল্লাহ সুবহানাহু। রোজা রাখলে ফায়দা আছে কি নাই? না খেয়ে থাকলে আল্লাহর জন্য ফায়দা আছে কি নাই? সে রব্বে করিম আমাদেরকে হুকুকগুলি বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। কখনো আসলে নামাজের ব্যাপারটা বুঝিয়ে দিয়ে যাব মেডিকেল সায়েন্স থেকে, কারণ জামানা তো অনেক অন্য লেভেলে চলে গিয়েছে। যুবকরা বুঝে কম, বলে বেশি, চলে বেশি, বুঝে চলে না, এজন্য বিপদও বেশি পড়ে।
আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিপদ থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করুন। জামানার ফিতনা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্যারা নবী সাদকা আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। একমাত্র রাসূলের পাকের প্রেম বুঝতে হলে ওয়াকুনু মা সাদিকিন, এই অবস্থা থেকে ফিরে আসতে হলে সৎ সঙ্গ নিতে হবে। সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ নরকবাস। এক আলেম নিজের কাছে ভর্তি নিত, বলতো আমি তোমাকে বায়াত করাবো, তবে আমার একটাই শর্ত, 2-4টা পাখি আছে ছোট ছোট কিচির মিচির করে, মাওলানা জালালউদ্দিন রুমি তিনি মাসনাবি শরীফে লিখছেন, তার কাছে যাবার গিয়ে ওই পাখিগুলিকে নিয়ে আসতে হবে, ঘরের মধ্যে ছাড়ানো, ওগুলোকে ধরে তোমার কাছে দানা দিব, খাবার দিব, খাবারগুলি দেখে পাখি ধরে আনতে পারলে তোমাকে আমার কাছে ভর্তি নিব। ঠিক আছে। এখন পাখির জুবানি ছিল এরকম, পাখিগুলি কথা বলতে পারতো ময়না পাখির মতো। পাখিগুলি বলতো শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা ফাসনা নেহি। পাখিগুলি বলতো শিকারি আসবে, দানা দিবে, জাল বিছাবে, কিন্তু ফেসে যাওয়া যাবে না। সব স্টুডেন্টরা চিন্তা করতে এর কাছে কেমনে জানে, পাখি তো দেখি সবই জানে, এদেরকে ধরবো কিভাবে। একটা যুবক ইমানদার গেল, পাখিগুলি ধরে নিয়ে আসলো। স্ট্রেঞ্জ, হুজুর বলতেছে কি ব্যাপার, কেমনে পাল্লা? বলে হুজুর পাখি তো বলতেছে যে শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা ফাসনা নেই, শিকারি আসবে, দানা দিবে, খাবার দিবে, জাল বিছাবে, কিন্তু ফেসে যাওয়া যাবে না। পাখি যেটা বলতেছে হুজুর এটা কি পাখির খবর আছে নি? কি বলে, যেটা শিখেছে সেটাই বলতেছে, ঠিক কিনা? বলে গেছি দানা দিছি, সবাই তো ভয় কথা শুনে দূরে পালিয়ে গিয়েছে, হাকিকত তো কেউ বুঝে নাই। আমাদের অবস্থা এরকম। আপনাকে যদি আমি বলি চায়না থেকে কেউ ফোন দিছে চিং চুং পাং, আপনি তো গালি দিবেন যে কয় কি, কিন্তু চাইনিজ কেউ যদি বলে হ্যাঁ চিং চিং চুং, তাদের জন্য তো ঠিক আছে, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? এই কোরআনটা আপনি ইমাম সাহেব খতিব সাহেবের পিছনে নামাজ আদায় করছেন, কিন্তু জানেনই না আল্লাহ কি বলতেছে। আওয়াজ দিচ্ছে না বাবা? 10টা সূরা মুখস্থ করেন, কিন্তু অর্থ সহ করতে হবে, তাহলে বুঝবেন। যখন তাফসীর মাহফিলগুলিতে বসবেন, যখন কোরআনের ব্যাখ্যাগুলি, ওই অর্থগুলি আপনি আরো ডিটেইলে জানবেন, তখন বলবেন ও আচ্ছা আমার আল্লাহ এটা বলেছে আমার জন্য। তখন না প্রেম হবে আল্লাহ রাসূলের সাথে, ঠিক কিনা? আমাদের অবস্থা এরকম আর কি। প্রথম মোবাইল কিনলে ধরতেও দেয় না বন্ধুকে, জিয়ারত কর দূরের থেকে, ধরিস না, 1 লাখ টাকা, ঠিক কিনা? গাড়ি কিনলে ধরতে দেয় না, নারী কিনলে দেখতে দেয় না। এখন তো কেনাই, দেনমোহর দিয়ে কে আর ইয়া করে, এখন তো কেনা বেচে। এখন আর দেনমোহর শুকরানা নাই, যে ওই নারীকে আমি যখন স্ত্রী হিসাবে নিয়েছি, আগে দেখলে গুনাহ, এখন দেখলেই সওয়াব, ঠিক কিনা? এখন নিসবুদ্দিন, ওটা তো অশ্লীলতার কারণে ওগুলো তো চলে গিয়েছে। এখন মি অ্যান্ড মাই লাভলি হাজব্যান্ড ওয়াইফ ছবি তুলে দেয়, নিজের যেটা খাজানা ছিল শেষ বেগানা হয়ে গিয়েছে। আপনার কাজ ছিল ওই স্ত্রীকে প্রোটেক্ট করা, বুঝানো, ইসলামের হুকুক আদায় করা, পর্দার মধ্যে রাখা। এগুলো তো আপনি শিখালেন না, বানাইলেন বেহাই আপনার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট বানাইলেন। এখন ওই নারী থেকে আপনি কিভাবে আশা করেন যে বায়েজিদ বোস্তামি বের হবে, ঠিক কিনা? আর স্ত্রী যখন স্বামীর কদমে তাকিয়ে বলবে জি হুজুর জি হুজুর, এখন তো চোখে চোখ রেখে বলে না তুমি বাইরে থেকে এতক্ষণ পর আসছো, দেখি মোবাইলটা দেখি কি করছো, ঠিক কিনা? পুরুষরা আমার কাছে বলে হুজুর বড় দুঃখে, ছোটবেলায় মা আটকাইতো বাড়ি যাস না, মাগরিবের পর বাসায়, এখন বউ বাড়ি যেতে দেয় না, তখন মা আটকাইছে, এখন বউ আটকায়, জামু কই? এরকম অবস্থা হয়ে গেছে। এখন পুরুষরা অবলীলায় এমন ভাবে বলতে হচ্ছে, আমি আদব রেখে বলছি, পুরুষরা এখন অকর্মা হয়ে গেছে, পুরুষের মধ্যে পুরুষত্ব নেই, সব এখন বালক, কিছুই বুঝে না। নিজের বেলা খাইতে তো ঠিকই বুঝে, মুরগির রান কোনটা ওটা চিনে, এমনে খাবে না অমনে খাবে সবটা বুঝে, বিয়ের আগে দৌড় দিয়ে গিয়ে মেজবানে পৌঁছে যাবে। জিহাদের ময়দানে ডাক দিলে আর নাই, এখানের মধ্যে আমি আঙ্গুল কেটে দিয়ে একজনের দিবে দৌড়, একটাও থাকবে না, সব দৌড়। আরে বাপ, মাথা হুজুর তা আঙ্গুল কেটে দিছে, কার গর্দান কাটে দৌড় দিবে। অথচ শাহাদাত আমাদের তামান্না ছিল যে মুসলমান যেহেতু জন্ম হয়েছি, মৃত্যু তো আসবেই। আওয়াজ দেন, ঠিক কিনা? মৃত্যু তো আসবেই। 1 ঘন্টা 500 বছর বিড়ালের জিন্দেগি চাই না, 1 মিনিট 1 সেকেন্ড বাঁচলে আমার নবী সিংহ হয়ে আল্লাহ যোদ্ধা হয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? জিন্দেগি এমন গঠন করতে হবে, আপনি দুনিয়াতে এসেছেন, কেঁদেছেন, সবাই হেসেছে, এমন জিন্দেগি গঠন করতে হবে আপনি হাসতে হাসতে নবীকে দেখতে দেখতে কবরে চলে যাবেন, আর বান্দারা কাঁদতে কাঁদতে আপনাকে বিদায় দিবে যে কি হারালাম, ঠিক কিনা? হযরত জুন্নুন মিসরি আলাইহিস সালাম তেনার পরিবার তেনাকে সম্মান করে নেয়, তেনার এলাকার মানুষ তেনাকে সম্মান করে, বলে দেখছি না একই এলাকাতে কিসের ওলি চিনে নাই। যখন ইন্তেকাল হয়েছে, গোসল দেওয়ার পর কপালে লেখা উঠছে হাযা ওয়ালিউল্লাহ,
কপালে লিখে উঠেছে এটা আমার বন্ধু। 70 জন ইমাম এসেছেন কাঁদতে কাঁদতে, একজন একজনকে জিজ্ঞেস করছে কাঁদছেন কেন? বলে কাঁদছি, দয়াল নবী স্বপ্নে এসেছে, বলে আমার জুন্নুন আমার কাছে আসতেছে, আমি ফেরেশতাদেরকে নিয়ে ইস্তেকবালের ব্যবস্থা করছি, তোমরাও সুন্দর করে ইস্তেকবাল দিয়ে আমার কাছে পাঠানোর ব্যবস্থা করো। যার উপর আল্লাহ রাজি, রসুল রাজি, তো क्या करेगा শয়তান পাজি, ঠিক না? তাদের কি লাকাদ রাদিয়াল্লাহ, তাদের উপর আল্লাহ রাজি। আপনি মারা গেলে আর কেউ বলবে না রহমাতুল্লাহ আলাইহি, কেউ বলবে না আর আলাইহি রাহমা বলবে না, আল্লাহ আপনাকে বানিয়ে দিবে রাদিয়াল্লাহু তাআলা। যখন আপনি মারা যাবেন অমুক আব্দুল্লাহ বলবে রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহও রাজি, রসুলও রাজি, ঠিক কি না? বায়াতে রসুল, বায়াতে খোদা, এখন এগুলো বুঝে না কেউ। দুঃখের বিষয় হলো যা বলতেছি আর কি ঠিক ঠিক বলে যেতেছেন, আল্লাহ মালুম, না আমি বুঝতেছি না আপনারা বুঝতেছেন। তেনার অসাফ এক যারা পর্যন্ত ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, বায়ের নিচে যে নুকতা, ওই জ্ঞানও আমার কাছে নাই, ওই জুবান দিয়ে কিভাবে আমি নবীর শান প্রকাশ করব? সুবহানাল্লাহ। ইমামরা বলতেছেন নবীর শান প্রকাশ করতে পারবো কিভাবে আমি? সুয়ুতি তাফসিরে জালালাইন শরীফ যিনি লিখেছেন উনি বলতেছেন নবীর শান আমি বলতে পারবো না, তিনি বলতেছেন সেই জুবান দিয়ে নবীর শান বলতে পারবো কিভাবে? আর বুঝা গেল যিনি নবীকে সৃষ্টি করেছেন সে আল্লাহর শান কিভাবে বুঝবো? কথা বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে এই সমস্ত কথাগুলি বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন, আমিন বলেন। শেষ হাদিস, নবীজি মেরাজ রজনীতে থেকে এসে যখন নামাজের তোহফা দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে যখন খারাপ কাজ থেকে যখন নিচে আন, সবাই জুলুস বের করছে, মিছিল বের করেছে। আমার কথা বুঝে যাচ্ছে? শেষ হাদিস, এদিকে মনোযোগ, একদম এদিকে কনসেন্ট্রেট। আমি জানি ঢুকে গেছে যে ইমানদার বানানোর চেষ্টা করছি, তো এই জন্য ঢুকে গেছে একদম শেষ পেরেশানি। আমি জানি দুনিয়াদারি পেরেশানি আছে, আছে, থাকবে। আমার নবী বলেছেন সবচেয়ে বেশি পেরেশানিতে কে থাকে জানেন? নবী রাসূল আর মুমিন ওলি আল্লাহ। আলেমে দিন যেখানে আলেমে দিনরা বসে থাকলে ওনারা অনেক পেরেশানে থাকে, বান্দাকে বুঝায় না। সবচেয়ে বেশি পেরেশান আলেমে দিনরা থাকে, এটা আল্লাহর কথা, আমার নবীর প্যারা নবীর হাদিস। পেরেশানি থাকবে। মুমিন যদি হন তাহলে পেরেশানি থাকবেন, কমিন হলে পেরেশানি থাকবে না, বহুত থাকবে, টাকা পয়সা অনেক কিছু থাকবে। আপনি যখন হাত তুলবেন আল্লাহ দিতে দেরি করবে না, যদি কমিন হয় দিতে দেরি করে না। আল্লাহর কাছে যখন চায় আল্লাহ দাও দাও, তখন আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতাদের মাধ্যমে কে চায়? ফেরেশতারা বলে আল্লাহ ফাসিক, দে দিয়ে দে দিয়ে দে। কত চায়? 10 কোটি, 100 কোটি দিয়ে বিদায় কর, ঠিক কিনা? 100 কোটি দিয়ে বিদায় কর। হ্যাঁ। আর মুমিন যখন চায় নিজের জন্য চায় না, মা বাবার জন্য চায়, এলাকার জন্য চায়। আওয়াজ দেন, ঠিক কিনা? মুমিন নিজের সুস্থতা অসুস্থতা পেরেশানি কিচ্ছু চায় না, বলে আল্লাহ বেশি দাও, বেশি বেশি দাও। কেন? কারণ তুমি দিয়েছো পেরেশানি, এই জন্য যাতে আমি তোমাকে স্মরণ করতে পারি। কারণ পেরেশানিতে থাকলেই তো তোমার কথা স্মরণ হবে, পেরেশানিতে না থাকলে তো তোমাকে ভুলে যাব। আমি জানি তুমি ভালোবাসো, আমি বাসি কিংবা না বাসি, তুমি তো বাসো, তুমি বাসো। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলেন কই যাস, কার কাছে যাস, সব স্বার্থপর। যতক্ষণ পকেটে ফুলুস আছে ততক্ষণ ভালোবাসবে, ফুলুস শেষ জুলুস শেষ, ঠিক কি না? আর যখন মুমিন চাইতে থাকে ফেরেশতারা দেয় যে আরে মুমিন চাইতেছে, খাজানাগুলি দিবে আল্লাহ বলে রাত আস্তে, আল্লাহ মুমিন তো দিতে দে, বলে রাখ না, চাইতে দেস না, বলে অনেক পেরেশানি আছে, থাকুক না, থাকতে দেস না। আর বুঝুস নাই ফাসিককে দিয়ে দিছি, বিদায় করছি, ভাল লাগে না, তো আশিক, তো আশিক তো মুমিন। পেরেশানি তো এজন্যই রাখছি যাতে আমাকে বেশি ডাকে, কারণ মুমিনের দিলের থেকে তো আমাকে নবীর প্রেমের খুশবু নিতে হবে। সুবহানাল্লাহ। মুমিন মাঝে মাঝে বলে তো একা একা, আল্লাহ আমারই পাইলা, আল্লাহ কো হ্যাঁ তোরই তো পাইছি, ঠিক কি না? কখনো পেরেশান হবে না, ভরসা রাখবেন একজনের উপর, কে? আল্লাহ। কেন কিসের টেনশন? কালকে গেলে কি অনেক বেশি হেলিকপ্টার কিনে ফেলবে? আমি মাঝে মাঝে চিন্তা করি তো, যার পা নাই সে চিন্তা করে আরে যদি পা থাকতো বাজারে যেতে পারতাম হেঁটে হেঁটে। যার পা আছে সে চিন্তা করে সাইকেল থাকলে কলেজে যেতাম। যার সাইকেল আছে সে চিন্তা করে আর একটু ভালো তো রয়্যাল ইনফিনিটি, কত কিছু বের হয়ে গেছে। যার রয়্যাল ইনফিনিটি আছে বলে যদি একটা অডি থাকতো, একটা গাড়ি থাকতো, মার্সিডিজ বেঞ্জ থাকতো, রোলস রয়েস থাকতো, কত ভালো হতো। যার রোলস রয়েস আছে বলে আল্লাহ এত গরিব বানাইলাম, আরে কি মনে হয় আপনাদের